হ্যালো পিপল, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস। আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। আজকে আমার থার্ড ব্লগ। এই থার্ড ব্লগে হচ্ছে আমি দেখাবো হচ্ছে আমার ভাইগনা গত পরশু দিন জুস খাবে, তাই হচ্ছে স্ট্র উইথ গ্লাস চাচ্ছিল। তো আজকে সেটাই কিনে দেওয়ার জন্য আমি মার্কেটে যাচ্ছি। তো আমি মার্কেটে যেটা সব থেকে ট্রেন্ডি দেখবো আমি সেটাই কিনবো। তো মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, বাইকে উঠে পড়লাম। বাইকে উঠে বাইকটা স্টার্ট দিয়ে নিলাম। তো এবার মার্কেটে যাবার পালা। মার্কেট এখান থেকে খুব একটা দূরে না, এখান থেকে মার্কেটে যেতে সর্বোচ্চ গেলে 5 মিনিট লাগে। গ্যারেজের এরকম একটা পজিশন যে ব্যাগে না নিলে বাইকটা বের করতে কষ্ট হয়ে যায়। তো আমি হচ্ছে বাইকটা ব্যাগে নিয়ে বাইকটা এখন বের করতে যাচ্ছি গ্যারেজ থেকে। এই যে সাইকেল দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চা লোক এই সাইকেল দিয়ে স্ট্যান্ড করে বিকেলবেলা। তো চাবিটা একটু ঠিক করে নিলাম। এই সামনে বাচ্চা, তো বাইক একটু স্লো করতে হবে। এই বাচ্চাগুলো যে কোত্থেকে চলে আসে সবসময় দেখি, খালি রাস্তার মধ্যে উল্টাপাল্টা চলাফেরা করে। এটা হচ্ছে প্যারিস রোড। প্যারিস রোড থেকে আমার যেতে হবে 11 নম্বর। 11 নম্বরে কিছু গ্লাস ক্লাস পাওয়া যায় এরকম দোকান আছে, সেই দোকানে আমি এখন যাব। তো আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি। প্রায় আমার 2 মিনিট থেকে 3 মিনিট লাগছে, 5 মিনিটের রাস্তা। তো আমি এই যে চলে এসেছি এখানে, এখানে বাইরে থেকে এগুলো দেখা যাচ্ছে। তো আমি এখন ভেতরে যাব। তো ভেতরে যেয়ে আমি দেখলাম যে শুধু স্ট্র আছে, এখানে হচ্ছে গ্লাস নেই। তো আমি এখানে গ্লাস নেই দেখে আমি স্ট্রটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি সামনে আগাচ্ছি যে আমি স্ট্রওয়ালা গ্লাস চাচ্ছি। তো এখানেও আমি বেশ কয়েকটা ডিজাইনের দেখলাম, তো আমার এগুলো পছন্দ হলো না, এগুলো বেশি ক্লাসি হয়ে যায়। তো আমি বেশি ক্লাসি চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম ট্রেন্ডি। তো আমি ট্রেন্ডি কিছু খুঁজতে যে পেয়ে গেলাম আমি একটা ট্রেন্ডি জিনিস। এটা এটা হচ্ছে এখনকার ট্রেন্ডি। তো বাচ্চা মানুষ ফালাইলে আসার দিলেও ভাঙবে না। তো আমি এটা চিন্তা করে যে দেখলাম যে এটা ট্রেন্ডিও প্লাস ভাঙবেও না। তো আমি এটার সাথে একটা এক্সট্রা স্ট্র নিলাম। তো স্ট্র এক্সট্রা নিয়ে আমি এটা হচ্ছে প্যাক করে দিতে বললাম। তো উনি আমাকে এটা হচ্ছে একটা ব্যাগে করে এখন দিবে। তো এটার দাম জিজ্ঞাসা করলাম, তো উনি আমাকে বললো এটার দাম হচ্ছে 200 টাকা। তারপর ওনাকে আমি 200 টাকা দিয়ে আমার ব্যাগটা বুঝে নিলাম। ব্যাগটা নিয়ে আমি এখন বের হয়ে যাচ্ছি মার্কেট থেকে। তবে আর যাই হোক, এই গ্লাসটা দেখলে কেউ বলবে না যেটার দাম 200 টাকা। 11 নম্বর এই প্লেসটাতে সব কিছু পাইকারি দামে বিক্রি হয়, তাই আমি এই মার্কেটটাতে চলে এসেছি। যার জন্য গ্লাসটা কিনেছি তাকে গ্লাসটা দিতে। তো আমার ভাইগনার বাসায় যাচ্ছি। তো ভাইগনা এখন হয়তো ঘুমাচ্ছে, তো আমি যেতে যেতে এমন আছে ঘুম থেকে উঠেও যেতে পারে। তো দেখা যাক যে কি হয়। দেখতে দেখতে চলে এলাম বসুন্ধরা রূপায়ণ সিটির সামনে দিয়ে এখন যাচ্ছি এফ ব্লকে ভাইগনার বাসায়। রাস্তা পুরো ফাঁকা দেখে মিরপুর থেকে বসুন্ধরা আসতে আমার সময় লাগলো 10 মিনিট। তো 10 মিনিট আমি মিরপুর থেকে বসুন্ধরা চলে এলাম। আমার সামনে দিয়ে এখন একটা বাস উড়ন্ত গতিতে আসছে। বাসটা হচ্ছে প্রত্যেক স্কুলের বাস। এই স্কুলটা মূলত আর্মিদের বাচ্চাদের জন্য বানানো হয়েছে। দুপুরের টাইমে এসেছি। তো দুপুরের টাইমে প্রচন্ড রোদ থাকে, এই রোদের মধ্যে তার উপর আবার আমি ফুল স্লিভ শার্ট পরিনি। তো ফুল স্লিভ শার্ট না পরায় রোদে আমার হাত পুড়ে যাচ্ছিল। দুপুরে আসার একটা কারণ আছে, দুপুরে না আসলে বিকেলবেলা যদি আসতাম, তা বিকেলবেলা প্রায় দিনই বৃষ্টি হয়। এই সিজনটাই হচ্ছে বৃষ্টির সিজন। বাসার সামনে চলে এসেছি। বাসার সামনে চলে এসে হর্ন দিলাম। হর্ন দেওয়া মাত্রই গেটটা খুলে দিল। গেটটা খুলে দেওয়া মাত্রই আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে আমার বাইকটা পার্কিং করলাম। দরজায় নক দিচ্ছি, কেননা ভাইগনা ঘুমে থাকতে পারে, কলিং বেল দিচ্ছি না। বাসায় ঢুকেই দেখি ভাইগনা ঘুমে, তাই বাসার আর কোনো সিন দেখাইনি। ভাইগনা যখন ঘুম থেকে উঠছে তখন ওকে জুস খর স্ট্র উইথ গ্লাস দেওয়া হয়।